এই মুহূর্তে আমি যেখানে রয়েছি এটা অত্যন্ত জনবহুল জায়গা, বাগুইয়াটি বাস স্টপ। দীপঙ্কর কাঞ্জিলালকে দেখাতে বলবো, এবং এখানেই বহু মানুষ সকালবেলা মর্নিং ওয়াকে আসেন এবং তারা এখানে বসেন। কিন্তু আজকের হাওয়া কেমন এটা নিয়ে সরাসরি তাদের কাছে যাব। এই মুহূর্তে যারা রয়েছেন একটু কথা বলবো। বাংলাদেশে এই মুহূর্তে অস্থিরতা এখনও অব্যাহত রয়েছে। চিন্ময় কৃষ্ণ প্রভু, তার জামিনের মামলা খারিজ হয়ে গেল, আপাতত তিনি জেলবন্দি থাকছেন, হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে। এ রাজ্যে বসে, এ বাংলায় বসে, এ দেশে বসে আপনারা কতটা অস্থির? আমরা ভয়ঙ্করভাবে অস্থির। তার কারণ হচ্ছে আমাদের প্রত্যেকের শিকড় কিন্তু বাংলাদেশে। আমাদের আত্মীয় স্বজন, পরিবার পরিজন, প্রতিবেশী সবাই ওখানে আছে। তারা প্রতি মুহূর্তে আতঙ্কের মধ্যে থাকে। বিভিন্ন অজুহাতে হিন্দু বাড়ি জ্বালানো হচ্ছে, এখনও রাতের অন্ধকারে ডাকাতি করা হচ্ছে। আপনারা দেখেছেন একটা হিন্দু সাংবাদিককে কীভাবে নির্মমভাবে কোপানো হলো, তার আত্মীয় পরিজনকে কীভাবে কোপানো হলো, যাতে কোনো মিডিয়া কভারেজ না করে। ওখানে সংবাদ মাধ্যম, টিভি চ্যানেলগুলো বিভিন্নভাবে তারা অত্যাচারে, তারা আতঙ্কে কোনো খবর দেখাতে পারছে না। আপনারা যেটুকু আমরা ভারতবর্ষ দেখতে পাচ্ছি, আমরা বাংলাদেশকে ভীষণভাবে চিন্তিত আছি, কারণ জানি না ওখানে আগামী দিনে কী অবস্থা হবে। ওখানে পুরো তালিবানের রাজত্ব এসে গেছে। আপনি দেখুন, চিন্ময় গোস্বামী কোনো তালিবানি রাজত্বের প্রসঙ্গে আসবো। পশ্চিমবাংলায় একের পর এক জঙ্গি ধরা পড়ছে, জঙ্গিদের ডেরা হয়ে যাচ্ছে পশ্চিমবাংলা, সেফ করিডোর হয়ে যাচ্ছে। দেখুন, একটা খুব সুন্দর কথা মনে পড়ছে। বেশ কিছুদিন আগে আমাদের একটা জায়গায় সমাজের মুখে কিছু বুদ্ধিজীবী, পরজীবীরা দাঁড়িয়ে একটা মাংস খেয়েছিল, গরুর মাংস খেয়েছিল। তো এরকে কাকে প্রশ্রয় দিচ্ছে? ইতিহাস কাউকে ছাড়ে কথা বলে না, কেননা কেউটে কাউকে ছাড়ে না, সাপুরে মরে সাপের হাতে। এরা আশ্বাস তলায় যে মানে এই জঙ্গিপনাদের প্রশ্রয় পাচ্ছে, এইসব দেখে কিন্তু এরা কবে যে ঘুম ভাঙবে জানি না। সারা পশ্চিমবঙ্গে জঙ্গিপনা বেড়ে গেছে। আপনি নিশ্চিন্ত নেই যে আপনি ঘুমোলে পরে কালকে আপনার মা বোন ভাই বোন কে কোথায় মানে বোম ব্লাস্টে উড়ে যাবে। এই প্রশ্রয় দিতে দিতে পশ্চিমবঙ্গের অবস্থা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম হয়ে যাচ্ছে। একদমই তাই। মহিলারা কতটা নিশ্চিন্তে পশ্চিমবাংলায় রয়েছেন, কতটা উদ্বেগ বাড়াচ্ছে, চিন্তিত কতটা মহিলারা, আমি সরাসরি যাব। আপনারা এ রাজ্যে বসবাস করেন, মহিলা হিসাবে কি বলবেন? জঙ্গি ধরা পড়ছে, কতটা উদ্বেগ, কতটা উৎকণ্ঠার মধ্যে আপনারা রয়েছেন? আমি বাংলার মানুষ, বাংলার মেয়ে, কিন্তু আমার বাংলায় আমি সুরক্ষিত নই। এটা সব থেকে দুঃখের বিষয় একটা, যে বাংলায় আমি মহিলা হয়ে আমি সুরক্ষিত নই। যেখান থেকে যে পারছে বাংলায় প্রবেশ করছে, আর রাত বিরেত বলুন, দিন দুপুরেই মহিলারা সুরক্ষিত নয়। তা অন্যদিকে আমি কি বলবো? একটা সময় যেখানে আমি দেখেছি যে একটা হিন্দু কোনো গোষ্ঠীর সামনে কোনো মানে একটা মুসলিম যদি থাকে এক ঘর, তারা সুরক্ষিত থাকে, কিন্তু কোনো মুসলিম বেল্টে কোনো হিন্দু সুরক্ষিত নয়। কেন এটা হচ্ছে? নজরুলজি লিখে গেছিলেন যে আমরা হিন্দু মুসলিম ভাই ভাই, আজকে কি সেটা রয়েছে? কি নেই? কেন নেই সেটা? তাকে কি তার নজরুলজি তো ওনাদেরই দেশের লোক, কেন তাকে এইভাবে অপমানিত করা হচ্ছে? তাহলে কি হচ্ছে এগুলো? একদমই কি হচ্ছে। আর একটা প্রসঙ্গে আসবো। আপনার সাথে আমার যখন কথা হচ্ছিল, আপনি বলছিলেন সদ্য লন্ডন থেকে এসছেন, কিন্তু এ রাজ্যে জাল পাসপোর্টের কারবার রমরমিয়ে চলছে। প্রাক্তন পুলিশ কর্মী তিনি গ্রেপ্তার হচ্ছে। জাল পাসপোর্টকে হাতিয়ার করে এ রাজ্যে জঙ্গিরা প্রবেশ করছে। এইটা কতটা উদ্বেগ বাড়াচ্ছে? নিশ্চয়ই, একদম। এই কারণে যদি প্রশাসন যদি ঠিক না হয়, তাহলে এগুলো দিনকে দিন বেড়েই যাবে। এবং যেখানে প্রশাসনের লোকে যেখানে ইনভলভ, তাহলে আপনি আটকাবেন। আমি আমজনতা আমি আটকাবো কী করে? আপনারা সাংবাদিক, আপনারা কী করে আটকাবেন? ওই প্রশাসনই ঠিক নেই আমাদের এখানে, তাই না চাইলে এগুলো হবেই। আগে প্রশাসনকে ঠিক হতে হবে, আগে আমাদের চাই প্রশাসন ঠিক। একদমই তাই। প্রশাসনের ভূমিকা কি হতে পারে? আমি সরাসরি আবার একজনের কাছে আসব। প্রশাসনিক স্তরে কি ভূমিকা হওয়া উচিত? কারণ জাল পাসপোর্টের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, পুলিশ কর্মী গ্রেপ্তার হচ্ছে। আপনি পাসপোর্ট বানাতে গেলে 50টা ভেরিফিকেশান, জাল পাসপোর্ট অনায়াসে বেরিয়ে যাচ্ছে। পুলিশের তো একটা ভূমিকা থাকে। অবশ্যই পুলিশের ভূমিকা আছে এখানে। পুলিশ প্রত্যক্ষভাবে জড়িত, কারণ পুলিশ ভেরিফিকেশন ছাড়া কখনো পাসপোর্ট হতে পারে না। সেখানে জঙ্গিরা বাংলাদেশ বা অন্য দেশ থেকে এসে এখানে আধার কার্ড, ভোটার কার্ড অনায়াসে পেয়ে যাচ্ছে টাকার বিনিময়ে। সেই টাকা পুলিশ ভেরিফিকেশন করে পাশে হয়ে যাচ্ছে, পাসপোর্ট হয়ে যাচ্ছে। এখান থেকে বিভিন্ন দেশে জঙ্গিরা ছড়িয়ে পড়ছে। এটা ভারতের পক্ষে তো ভীষণ বিপজ্জনক বিষয়। একদমই তাই, ভারতের পক্ষে বিপজ্জনক বিষয়ে। আরও কয়েকজন রয়েছেন, আমি একটু কথা বলবো। মহিলা হিসাবে কি বলবেন? এক তো বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার, দ্বিতীয়ত এখানে জঙ্গিদের আস্তানা হয়েছে, বিভিন্ন জায়গায় রোহিঙ্গাদের খবর পাওয়া যাচ্ছে। কতটা উদ্বেগ বাড়াচ্ছে? দেখুন, মহিলা বলুন পুরুষ বলুন, এই বাংলায় অন্তত পক্ষে কেউ সুরক্ষিত নয়। আপনারা আরজিকরের ঘটনা দেখেছেন, আরজিকর পরবর্তী ঘটনা দেখেছেন, এবং সুন্দরভাবে দেখবেন যারা অত্যাচারী তাদেরকে প্রশাসনিকভাবে আড়াল করা হচ্ছে। আমি দায়িত্ব নিয়েই বলছি, একদম প্রশাসনিকভাবে আড়াল করা হচ্ছে।
কারণ তারা একটি বিশেষ সম্প্রদায়ের মানুষ। তো যেটুকু বিচার আমাদের দেখানো হচ্ছে সেখানেও আমার যা মনে হয় আসল যে সমস্যাগুলোর এখানে জ্বরে যাচ্ছে না, তার উপরে বাংলাদেশের পরিস্থিতি, তালিবানের পরিস্থিতি, আফগানিস্তানের পরিস্থিতি দেখার পরে এখানকার দুষ্কৃতীরা বেশি উৎসাহিত হয়ে উঠেছে। কালকেও আমি দেখলাম এক মহিলা ডাক্তারকে তার সুপার হুমকি দিয়েছে, আমাদের কথা যদি শুনে না চলো তাহলে আরজিকর করে দেবো। হোয়াট ইজ দিস? এটা কি চলছে? একজন মহিলা মুখ্যমন্ত্রী আমাদের মাথার উপরে বসে আছে, আর আমাদের এইভাবে মা বোনেদেরকে, আমাদের মেয়েদেরকে এইভাবে থ্রেট কালচার চলছে, এখানে ওপেন থ্রেট কালচার চলছে। কি চলছে এই জিনিসগুলো? একদমই তাই, থ্রেট কালচার চলছে। আরও বেশ কয়েকজন রয়েছে, একটু কথা বলবো যে আপনারা যেখানে থাকেন এটা একদম রেয়ার টু রেয়ারেস্ট জায়গা, কারণ একটা ক্যানেল রয়েছে যেটা অনায়াসে সুন্দরবন কানেক্ট করছে, সেই সুন্দরবন থেকে বাংলাদেশ কানেক্ট করছে। এই যে একটা জলপথ ব্যবহার করা জঙ্গিদের, এইটা কতটা সেফ করিডোর হচ্ছে, কারণ এ রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বিএসএফকে কাঠগড়ায় তুলছেন। দেখুন, রাজ্য সরকারের পুলিশ কি এটা জানে না? তাদের গোয়েন্দা দপ্তরকে নেই? আপনাকে বেশি দূরে যেতে, আপনি কেষ্টুপুর যান, এখান থেকে 1/2 কিলোমিটার দূরে শত্রুপ বলে দেখুন, ওখানে ওরা কত জঙ্গি অনুপ্রবেশকারী এসে বসে আছে। বাংলাদেশ অনুপ্রবেশকে দেখেন, সেখানে কিছুদিন আগে একটা মসজিদ করার প্ল্যান করেছিল, সেটা আটকানো হয়েছে। আপনি খালপাড়ে চলে যান, কেষ্টুপুর সল্ট লেকের খাল দৌড়ে সব রোহিঙ্গারা বসে গেছে। আপনি শুধু তাই না, আপনি সিটি সেন্টার ট্যুর পেছনে চলে যান, ওখানে 800 থেকে 850 বস্তি আছে। নারায়ণপুরে চলে যান, সেখানে রোহিঙ্গা ঢুকে বসে আছে। কৈখালি চলে যান, আটঘোড়া চলে যান, দেখুন সেখানে কি আর রোহিঙ্গা বসে আছে? আপনার ধারণা নেই, সরকারি মদত না পেলে এগুলো করা যায় না। তাদের পয়সায় বাড়ি হচ্ছে, মসজিদ হচ্ছে। বাংলাদেশ থেকে সমস্ত মুসলিমরা এসে এখানে লক্ষ্মীর ভান্ডার করছে, বিনা পয়সায় সন্তান ডেলিভারি হচ্ছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়ি পাচ্ছে, ফ্রিতে রেশন পাচ্ছে, ফ্রিতে চিকিৎসা পাচ্ছে। এই সুবিধাগুলো দিয়ে এবং সরকারি পুলিশ প্রশাসনের সহযোগিতা দিয়ে তাদের সমস্ত আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড সমস্ত কিছু করে দিয়ে তারা আজকে পশ্চিমবাংলাকে জঙ্গিদের আতুরঘর বানানোর চেষ্টা করছে। জঙ্গিদের আতুরঘর কতটা উদ্বেগ বাড়াচ্ছে? আপনার আমার সাথে মিশে রয়েছে, কেউ টোটো চালাচ্ছে, কেউ অটো চালাচ্ছে, কেউ রাজমিস্ত্রির কাজ করছে। আমরা তো বুঝবো কি করে একটা জঙ্গি আমার সাথে ঘুরে বেড়াচ্ছে? এটা তো প্রশাসনের একটা ইন্টেলিজেন্সের একটা ফেলিওর বলা চলে। হ্যাঁ, এটা তো স্বাভাবিক কথাই যে দেখুন, আমরা তো সাধারণ মানুষ, আমাদের তো এইগুলো ডিউটি নয় যে কে জঙ্গি আছে, কে অনুপ্রবেশকারী আছে। এগুলো তো দেখার দায়িত্ব পশ্চিমবঙ্গের প্রশাসন বিভাগের। তারা এইসব জানার পরেও এখনও যে এইভাবে ঘুমিয়ে রয়েছে এবং তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নিচ্ছে না, এটাই আমাদের পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমার অনুরোধ পশ্চিমবঙ্গের প্রশাসনের কাছে, যে ওনারা জানি একটুখানি তদবির করে এবং এই বিষয়টাকে ভালোভাবে দেখে এবং যে এই জিনিসগুলো খুব শিগগিরই বন্ধ হয়, সেই অনুরোধই করবো প্রশাসনের কাছে। একদমই অনুরোধ করবেন প্রশাসনের কাছে। কিন্তু নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।